চেহারার নাম মানুষ না, সুরতের নাম মানুষ না। বডি ফিগার ভালো হইলে ভালো মানুষ হয় না, উঁচা লম্বা ভালো হইলে ভালো মানুষ হয় না, বিসিএস ক্যাডার হইলে ভালো মানুষ হয় না, ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার জজ আর ব্যারিস্টার হইলে ভালো মানুষ হয় না, বড় নেতা হইলে ভালো মানুষ হয় না, তালুকদার জমিদার বংশে জন্ম নিলে ভালো মানুষ হয় না, চেহারা সুন্দর হইলেই ভালো মানুষ হয় না। যদি তাই হইতো আল্লাহ নবীর সাহাবী বেলালে হাবশী কোনদিন মানুষের কাতারে দাঁড়াইতে পারত না। বেলালে হাবশীর চেহারা একেবারে কালো ছিল, বেলালে হাবশীর বডি ফিগার ভালো ছিল না, দুর্বল ছিল, ফেস কাটিংটাও ভালো ছিল না, নাকটা মোটা ছিল, খাটো ছিল, ঠোঁট দুইটা এত মোটা ছিল, নিচের ঠোঁট মোটা, ঠোঁটের নিচের দিকে ঝুলে পড়ছিল। বংশমর্যাদা বেলালের এত নিম্নমানের বংশ আর পৃথিবীতে আর নাই। এত নিচু বংশের লোক, গোলাম জাদা গোলাম, পড়ালেখা একেবারেই নাই, বকলম। কিন্তু বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের দিন, গোটা কিয়ামতের ময়দানের মানুষ কিয়ামতের ময়দানে ওঠার পরে বেলাল যখন কিয়ামতের ময়দানে উঠবে, গোটা কিয়ামতের ময়দানের মানুষ তাকেই দেখতে পারবে বেলালে হাবশী উঠছে। কারণ বেলালের মাথাটা সবার উপরে থাকবে। চেহারা কালো, বডি ফিগার ভালো না, বংশমর্যাদা নাই, পড়ালেখা একেবারেই বকলম। আল্লাহর নবী যেই মসজিদের ইমাম, বেলালে হাবশী সেই মসজিদের মুয়াজ্জিন। মসজিদের ইমামের মর্যাদা বেশি নাকি সভাপতির মর্যাদা বেশি? জোরে কর। সবাই কয় না। মসজিদের ইমামের সবচেয়ে মর্যাদা বেশি। ইমামের পরের মর্যাদাবান ব্যক্তির নাম কি? সভাপতি না মুয়াজ্জিন? জোরে কন। নবী ইমাম, নবীর মসজিদের মুয়াজ্জিনের নাম হযরতে বেলাল। নবী যেই যায় নামাজে দাঁড়ায়, নবীর পিছনের যায় নামাজটায় বেলাল দাঁড়ায়। আপনারা সবাই জানেন, ঘটনাক্রমে একদিন বেলালের মুয়াজ্জিনি চলে যায়। কানা ঘোষা চলতেছিল, একটু বংশীয় মুয়াজ্জিনের দরকার, শিক্ষিত মুয়াজ্জিনের দরকার। বিরক্ত হইতেছেন নাকি? বংশীয় মুয়াজ্জিনের দরকার, শিক্ষিত মুয়াজ্জিনের দরকার, সুললিত কণ্ঠের অধিকারী মুয়াজ্জিনের দরকার, চেহারা সুরত ভালো মুয়াজ্জিনের দরকার। এই কানা ঘোষাটা নবীজির কানে চলে গেছে। নবীজি একদিন এশার নামাজ পড়ে সবাইরে ডাক দিয়ে নিয়ে বৈশা পরামর্শ শুরু করছে। এরকম এরকম শুনলাম। বড় বড় সাহাবা ইকরাম কয়, ইয়া নবী আল্লাহ, আপনি যা শুনছেন সত্যই শুনছেন, এখন কি করা যায়? ডান দিক থেকে পরামর্শ দাও। বেশিরভাগ সাহাবা ইকরাম পরামর্শ দিয়েছেন, ইয়া নবী আল্লাহ, মুয়াজ্জিনটা একটু পরিবর্তন করলে ভালো হয়। বেশিরভাগ সাহাবা ইকরাম পরামর্শ দিয়েছেন, নবীজি তো রায় দিবে, রায় দেওয়ার জন্য তো বেলালকে দরকার। ডাক দিছে বেলাল। বেলাল একটু দূরে ছিল, দৌড়ে এসে নবীজির সামনে দাঁড়াইছে। লাব্বাইক ইয়া নবী আল্লাহ। আল্লাহ নবীর দিল চাইতেছে না বেলালকে না করে দিবে, কিন্তু মজলিসের সিদ্ধান্ত বেলালকে বাদ দেওয়া লাগবে। আল্লাহ নবী মাথাটা নিচের দিকে ছিল, মাথাটা উপরের দিকে উঠে বেলালের চেহারার দিকে তাকাইছে। বেলালের চেহারার দিকে তাকাইয়া নবীজি আর চোখের পানি ধরে রাখতে পারে নাই। নবীজির দুই চোখের দুই কোণা দিয়া টপ 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 করে চোখের পানি ঝরতেছে। আল্লাহ
আল্লাহর নবীর চোখের পানি দেখা বেলাল হাবশিও কাঁদতেছে। আল্লাহর নবী কয়, বেলাল কান্দো কে? বেলাল হাবশি কান্দে আর ডাক দিয়া কয়, ইয়া নবী আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে বেলালের মা নাই, বাবা নাই, বেলালের ভাই নাই, বোন নাই, আপন জন নাই, আত্মীয় স্বজন নাই। আপন বলতে আসমানের নিচে জমিনের উপরে আপনি ছাড়া আমার আপন আর কেউ নাই। আপনার চোখ দিয়ে পানি ঝরবে আর বেলালের চোখ দুটা শুকনা থাকবে, এটা তো কোনো দিন হইতে পারে না। আল্লাহর নবীর কলিজা সিরিয়া যায়। এরপরেও তো সিদ্ধান্ত দেওয়া লাগবে। নবীজি কয়, বেলাল, আগামী ফজর থেকে তুই আর আযান দিবি না। এই কথা বললেন। নবীজি চোখের পানি মুছতে মুছতে হুজরায় চলে গেছে। নতুন মুয়াজ্জিনের ঘোষণা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আনন্দিত হইছে, খুশি হইছে। সবাই আনন্দ ফুর্তি নিয়ে আবার যার যার বাড়ির দিকে রওনা হইয়া গেছে। কিন্তু বেলাল যে দাঁড়াইছে, বেলাল আর লড়ে না। সবাই চলে যাওয়ার পরে বেলাল দাঁড়াইয়া দাঁড়াইয়া কিছু সময় কাঁদছে। মসজিদে নববী থেকে বের হইয়া বেলাল তার ঝুপড়ির দিকে রওনা দিছে। সামনের দিকে আগায়, আবার পিছনের দিকে মসজিদে নববীর দিকে তাকায়। একবার মসজিদে নববীর দিকে তাকায়, আর একবার আসমানের দিকে তাকায়। যখন আসমানের দিকে তাকায়, দুই চোখের পানি সেটা কলিজা ফাটা চিৎকার দেয় আর ডাক দিয়া কয়, মাবুদ গ, কালা কি আমি হইছি না তুমি বানাইছ? গোলামের বাচ্চা গোলামকে আমি হইছি না তুমি বানাইছ? অশিক্ষিত কি আমি হইছি না তুমি বানাইছ? আল্লাহ, কাফের মুশরিক বেঈমানেরা ঈমান আনার পরে পাথর চাপা দিয়ে উত্তপ্ত বালির মধ্যে শুয়াইয়া রাখছে, কষ্ট পাই নাই। কাফের মুশরিক বেঈমানেরা হাতে আর পায়ে রশি লাগাইয়া পাথরের উঁচা নিচে জমিনের মধ্যে আমারে টানা হেঁচড়া করছে। পাথরের বিভিন্ন ধারালো কোনা কাঞ্চি লেগে আমার শরীর ফারিয়া গেছে, সিরিয়া গেছে, কষ্ট পাই নাই। আল্লাহর নবীর মসজিদে একটু আজান দিয়ে কলিজাটা ঠান্ডা হইছে। আজকে এই মুয়াজ্জিনটা চলে গেল। আল্লাহ, আমি কালা বইলা গোলামের বাচ্চা গোলাম বইলা, আল্লাহ তুমি বলো, কালা কি আমি হইছি না তুমি বানাইছ? গোলামের বাচ্চা আমি হইছি না তুমি বানাইছ? শিক্ষিত আমি হইছি না তুমি বানাইছ? দরিদ্র আমি হইছি না তুমি বানাইছ? আল্লাহ, আমার কলিজায় যা সহ্য হয় না। বেলাল সারা রাত ঘুমাইতে পারে নাই। নতুন মুয়াজ্জিন সকালবেলায় এসে ফজরের আজান দিছে। নবীজি হুজরা থেকে বের হয়ে ইমামতির জন্য মসজিদে নববীতে আইসা নামাজের কাতারে আইসা বসে। ঘন্টা পার হয়ে যায়, রাতের অন্ধকার দূর হয় না। সাহাবায়ে কেরাম নিজেরা নিজের সমালোচনা শুরু করছে। মুয়াজ্জিন মনে হয় ভুল করি আগে আজান দিছে। আবার কেউ বলে আকাশে মনে হয় আজকে মেঘ বেশি দেখা যায়। একজনে বাহিরে আইসা আসমানের দিকে তাকাইয়া ভিতরে যায়, আজকের আসমান সবচেয়ে বেশি পরিষ্কার। আল্লাহর নবী পেরেশান হয়ে গেছে, কপাল দিয়ে ঘাম বের হয়ে গেছে। হঠাৎ জিবরাইল এসে নবীজির সালাম দিছে। আল্লাহর নবী সালামের জবাব দেয়া কয়, ভাই জিবরাইল, আমি তো তোমারই অপেক্ষায় ছিলাম। ইয়া নবী আল্লাহ, কেন অপেক্ষা করতেছেন? ঘটনা কি সুবহে সাদিক উদিত কেন হয় না? রাতের অন্ধকার কেন দূরীভূত হয় না? জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া নবী আল্লাহ, আমিও তো আপনার কাছে এই জন্য আসছি। আল্লাহ আমারে পাঠাইছে মসজিদে নববীতে, আজকে ফজরের আজানটা কেন হয় না?
আল্লাহর নবী কয় জিব্রাইল বলো কি, আজান হয় না মানে? আজকে তো বংশীয় মুয়াজ্জিন, শিক্ষিত মুয়াজ্জিন, সুললিত কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন আজান দিছে, কেন কি বলতেছো আজান হয় নাই? কয় হ্যাঁ, প্রতিদিন মসজিদে নববীতে হযরতে বেলাল আজান দেয়। বেলালের আজান যখন শুরু করে, বেলালের আজানের প্রত্যেকটা শব্দ যে আল্লাহর আরশের পায়ার মধ্যে যে টাস টাস করিয়া বাড়ি মারে। আল্লাহর নবী তো টের পেয়ে গেছে ঘটনাটা ঘটছে কি। ইয়া নবী আল্লাহ, আজকে আমি আসার পথে প্রথম আসমানের গেটের দারোয়ান ফেরেশতারে জিজ্ঞাসা করছি আজানের আওয়াজ পাইছ? প্রথম আসমানের গেট পর্যন্ত আজকে আজানের আওয়াজ যায় নাই। আল্লাহর নবী ডাক দেয়, জিব্রাইল উপায় কি? বেলাল কই আছে? বেলালকে ধরে না তাড়াতাড়ি আজান দেওয়ান। বেলাল যদি আজান না দেয় তাহলে রাত্রি আজকে সকাল হবে না, রাত রাত্রেই থেকে যাবে। বেলাল আমার মাওলার দরবারে এমন ভাবে দোয়া করছে, এমন ভাবে কবুল করাইছে, আল্লাহ ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বেলালের পক্ষে চলে গেছে। কার পক্ষে? বেলাল কি নবী? না, আল্লাহর একজন বান্দা, গরিব, অসহায়, অশিক্ষিত, নিম্ন বংশের, কিন্তু আল্লাহর সাথে তার সম্পর্কটা কেমন? আমার আপনার সম্পর্ক তো আল্লাহর সাথে না, আমার আপনার সম্পর্ক চেয়ারম্যান, মেম্বার, এলাকার ধনীদের কাছে। আমরা ধনীদের পাঁচটা গোলাম, নেতাদের পাঁচটা গোলাম। আমাদের অসুবিধা হইলে নেতার কাছে দৌড়াই, অথচ বিপদে পড়লেই যদি কপালটা মালিকের গায়ে লাগাইতাম তাহলে নেতার চাইতে মালিক আমাকে আপনাকে অনেক বেশি দিয়ে দিত। কথা ঠিক কিনা? বাস বেলালটা দূরে না আজান দেওয়াইছে, ঠিকই সকাল হয়ে গেছে। আল্লাহ শুধু বেলালের পক্ষে। ভাই বেলালও তো আল্লাহর জন্য নিজের কুরবানি করে ফেলাইছে। শুধু আল্লাহ বেলালের পাগল না, আল্লাহ বেলালের ভক্ত না, নবীজিও বেলালের পাগল। আবার বেলালও নবীজির জন্য পাগল। নবী ইন্তেকালের পরে নবীজির দাফন কইরা বেলাল গাট্টি বুসকে গুছিয়ে নিয়ে মদিনা থেকে চলে যায়। যাওয়ার পথে আবু বকর সামনে দাঁড়ায়, কয় ভাই বেলাল কই যাও? কয় মদিনা থেকে চলে যাই। তুই যদি চলে যাও মসজিদে নববীতে আজান কে দেবে? এবার বেলাল ডাক দেয়া কয়, ভাই আবু বকর, তুমি কি বলতে পারো আমি মসজিদের নববীতে আজান দিল ওই সামনের যায় নামাজটায় নবীজি দাঁড়াবে? আবু বকর কান্দে দিছে, কান্দা বেলালটা জড়ায় ধরে হাউমাউ করে কান্দার ডাক দেয়া কয়, ভাই বেলাল, জিন্দিগিতে আর কোনো দিন নবী যায় নামাজে দাঁড়াবে না। বেলাল ডাক দেয়া কয়, ভাই আবু বকর, তোমার কাছে আমি মাপ চাই। নবী যদি ওই যায় নামাজে কোনোদিন না দাঁড়ায় তাহলে বেলাল আর জিন্দিগিতে কোনোদিন এখানে আজান দেবে না। খামাখা ব্যারিকেড দিয়ে লাভ নাই, ছেড়ে দাও। যখন আবু বকর আটকাইতে পারে নাই, যখন আটকাইতে পারে নাই তখন ডাক দিছে উমর, বেলাল চলে যায়, তাড়াতাড়ি ফেরা। ফারুক আজম সামনে দাঁড়াইছে, দাঁড়ায় কয়, ভাই বেলাল, তুইও যদি চলে যাও কারে দেখে বসে থাকবো? তোর কাছে আসতে তোরে সালাম দিলে, তোর সাথে মুসাফা করলে তোর গায়ে থেকে নবীজির ঘ্রাণ পাওয়া যায়। বেলালে হাফসি ডাক দিয়া কয়, ভাই ওমর, সারাদিন না খাইয়া ক্ষুধা পেটে মদিনার রাস্তায় বের হয়ে যখন নবীর চেহারা দেখছি, ক্ষুধা ভুলিয়ে গেছে, মনের ব্যথা যন্ত্রণা যা ছিল সব ভুলিয়ে গেছে। এই ওমর, আজকে কি
কোন ব্যথা বেদনা পেটের ক্ষুধা নিয়ে মদিনার রাস্তায় বের হইলে নবী দেখা যাবে। ফারুক আজম হাউমাউ করে কান্দার ডাক দিয়া কয়, ভাই বেলাল, আর জিন্দেগিতে কোনোদিন তো এই মদিনার রাস্তায় নবী দেখা যাবে না। ভাই ওমর, তাহলে তোমার দুইটা পাও ধরছি, তুমি আমার আটকাইও না, আটকানোর চেষ্টা করিও না, আমি চলে যাব যেই নবী নাই, যেই মদিনায় নবী নাই, এই মদিনায় বেলালও নাই। এই যে গেছে 6 মাস আর মদিনায় আসে না, নবীজি বেলালকে কি পরিমাণের ভালোবাসছে একটু চিন্তা করিয়া দেখেন। 6 মাস মদিনায় আর বেলাল আসে না, যোগাযোগ বিচ্ছিন্ন। 6 মাস পরে বেলাল তার ঘরে ঘুমাচ্ছে, ঘুম আসার সঙ্গে সঙ্গে নবীজি যে বেলালের ঘরে হাজির। বেলালের মাথা হাতে আর ডাক দিয়া কয়, বেলাল, এই বেলাল, কি নিয়ে রাগ করছো, কি নিয়ে তো অভিমান? বেলাল কয়, কিসের রাগ, কার সাথে রাগ? কয়, বেলাল, তুই তো আমার সাথে রাগ করছো। বেলাল ঘুমের মধ্যেই, স্বপ্নের মধ্যেই কান্দে আর ডাক দেয়া, কি ইয়া নবী আল্লাহ, বেলালকে আপনার সাথে রাগ করতে পারে? কয়, তুই যদি রাগ নাই করো তাহলে 6 মাস হয়ে গেছে আমার দাফন করে আসছো, একটা বারের জন্য তো তুই যে আমার রওজার কাছে দাঁড়াইয়া সালাম দিলি না। আমি তো প্রতিদিন তোর অপেক্ষায় ছিলাম, প্রতিদিন অপেক্ষা করি, আজকে বুঝি আমার বেলাল আসবে, আজকে বুঝি আমার বেলাল আসবে। দিন যায় রাত আসে, মনে মনে ভাবি আজকে রাত্রে আমার বেলাল আমার কাছে না আইসা পারবে না। এই বেলাল, 6 মাস তুই আমার কাছে না যাই কেমনে তুই একা একা থাকলি? বেলাল ঘুম থেকে লাফ দিয়ে জাগছে, জাগার পরে দেখে গোটা ঘর নবীর গায়ের গ্রানে একেবারে ভরিয়া গেছে, মৌ মৌ করতেছে। বেলাল পাগলের মতো হয়ে গেছে, দুয়ার খুলিয়া ঘোড়া রেডি করিয়া ঘোড়া মদিনার দিকে হাঁকাইছে। মদিনায় যখন বেলালের ঘোড়া ঢুকিয়া গেছে, ছোট্ট বাচ্চারা বেলালকে দেখে আর কিছু দেখে নাই, শুধু বেলালকে দেখছে। দেখা বাচ্চারা বাড়িতে দৌড়ে গেছে, বাড়িতে যে কয়, নবীজি বেলালকে দেখলাম, বেলালের সাথে মনে হয় নবীজি আসছে। হুলস্থুল পড়ে গেছে। এই আল্লাহর বান্দা, আমি আর আপনি কি বেলালের মতো গরিব, বেলালের মতো অসহায়? আমি আর আপনি তো আল্লাহর সাথে, নবীর সাথে এই সম্পর্ক কায়েম করতে পারলাম না। আমি তো সম্পর্ক কায়েম করি দুনিয়ার ধনীর কাছে, অভাবে
জানাজার নামাজ দিয়ে ওনার লাশের পিছনে পিছনে রওনা হইলাম দাফন করার জন্য। জানাজার মাঠের থেকে 1 কিলোমিটারের থেকেও বেশি দূর জানাজার গোরস্থান, তার বাড়ির দরজার পাশ দিয়েই যাওয়া লাগে। যখন ওনার লাশটা নিয়ে ওনার বাড়ির দরজা পার হয়ে সামনের দিকে যায়, কয়েক কদম সামনে আগাইতে ওনার বাড়ির গেট থেকে ছোট্ট একটা বাচ্চা লাফ দিয়ে বের হইছে। 4 বছর 5 বছরের 2টা বাচ্চারা, ছেলে বাচ্চা রাইখা মারা গেছে। আমরা কয়েকজন হাত ধরে পিছনে পিছনে হাঁটতেছিলাম। জানাজার খাটিয়াটা ওনার বাড়ির দরজা পার হয়ে সামান্য একটু সামনে আগাইয়া গেছে। ছোট্ট একটা বাচ্চা গেট থেকে লাফ দিয়ে বের হয়ে দৌড়ে যে যারা লাশের খাটিয়া কান্দে নিয়ে যায়, একজনের পাঞ্জাবি টান দিয়ে ধরে কয়, তোমরা আমার আব্বুরে কই লইয়া যাও? বাড়িতে আমার মায় কান্দতেছে, মায় পাঠাইছে আব্বুটারে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। পিছন থেকে আরেক লোক দৌড়ে এসে ছোট্ট বাচ্চাটারে টান দিয়া বুকে জড়াইয়া ধইরা হাউ মাউ করে কান্দে আর ডাক দেয়া কয়, বাজার তোর আব্বু যে মারা গেছে আর কোনদিন বাড়িতে ফিরবে না। বাচ্চাটার চেহারার দিকে তাকাইয়া আমাদের মনের অজান্তে আমাদের চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়ে গেছে। আমরা চোখের পানি মুছতে মুছতে আস্তে আস্তে কবরস্থানে যেয়ে হাজির হইলাম। লাশ কবরের গর্তে নামাইয়া ফেলাইছে, বাঁশের ফালটা দিয়ে ছাউনি দেবে। ঠিক এই সময় আরেক পিচ্ছি মানুষের ভিড় ঠেলিয়া যাইয়া ঠিক মাথা বরাবর দাঁড়াইয়া চিল্লাইতেছে আর বলতেছে, তোমরা আমার আব্বুর এই গর্তে কেন ফালাইলা? আমার আব্বুর কি হয়েছে? আব্বুরে কেন এই গর্তে ফালাইলা? বাড়িতে আমার মা কাঁদতেছে, আমার মা আমারে পাঠাইছে আব্বুটারে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আব্বুটারে উঠাইয়া দাও, আমি আমার আব্বুরে নিয়ে বাড়িতে যাইব। আল্লাহর বন্ধুরা, যে কয়েকদিন আগে দেখলাম এক ছোট বাচ্চার মা মারা গেছে। আখারে সকাল 10টা-11টায় জানাজা। বাচ্চার বয়স 5 কি 6 বছর হবে। মায়ের লাশটা যখন বাড়ি থেকে বের করিয়ে নিয়ে গোরস্থানের দিকে রওনা দিছে, বাচ্চাটা খেলাধুলায় মত্ত। একজনে যায় কই যে তোর মায়ের লাশ নিয়ে গেল, আর কোনদিন কিন্তু মায়ের দেখবি না, মা কইয়া ডাকতে পারবি না, তোর মা আর কোনদিন বাড়িতে আসবে না। খেলা ফালাইয়া মায়ের খাটিয়ার পিছনে দৌড়ায় আর মা মা কইয়া চিল্লায়। যারা লাশ নিয়ে যায় বলে, আমার আম্মুরে কই লইয়া যা? বাচ্চার চাচায় যায় বাচ্চারে টান দিয়ে কোলে লইয়া, চাচায়ও কান্দে বাচ্চায়ও কান্দে আর ডাক দিয়া কয়, বাজার তোর মাঝে মারা গেছে, তোর মারে গোরস্থানে লইয়া যায়। মা কথা বলে না কেন? কয় তোর মাঝে মারা গেছে আর কোনদিন কথা বলবে না। লাশ গোরস্থানে হাজির, জানাজার নামাজ দিয়া লাশটারে, মায়ের লাশ যখন কবরে ফালাইছে, পাশের ফালটা দিয়ে ছাউনি দিয়ে তালাই দিয়ে ঢাকিয়া কবরের মাটি ভরিয়া কবরের মাটি সমান করিয়া সবাই মোনাজাত দিয়ে যখন বাড়ির দিকে চলে যায়, এই 6 বছরিয়া বাচ্চাটার বাড়ির দিকে যাইতে চায় না। কয়, আমি তোমরা সবাই চলে যাও, আমি আমার মায়ের কাছে থাকবো। অনেক বুঝানোর পরেও লাভ হয় না, অনেক মজা কিনা দেওয়ার পরেও বাচ্চা মায়ের কবর ছাড়িয়া যায় না। অনেক বুঝাইয়া সমঝাইয়া তার বাবা তারে নিয়ে বাড়ির দিকে রওনা হইছে। কয়েক কদম সামনে যাওয়ার পরে বাবার হাত থেকে ঝেংটি দিয়ে ছুটিয়া মা কইয়া একটা চিৎকার দিয়ে যায়, মায়ের কবরের উপরে টাস করিয়ে পড়িয়া গেছে, মাটি খামছাইয়া ধরছে। মা মা কইয়া চিল্লায় আর কান্দে আর ডাক দিয়া কয়, মা গো, আমি তোমারে থিয়া যাইতে চাই না, ওরা আমারে থাকতে দেয় না। আমি ওদেরকে বুঝাইতে পারলাম না, তোমার এইখানে রেখে বাড়িতে গেলে কে আমারে খাওয়াইয়া দেবে, কে আমারে গোসল ধোয়াইয়া দেবে, কে আমারে বুকে নিয়ে ঘুম পাড়াইবে রে মা। ছোট্ট বাচ্চারা মাটি খামসাইয়া ধরে মায়ের
মায়ের বুকের উপরে মাথাটা রেখা মা মা কইয়া চিল্লায় আর কান্দে আর ডাক দিয়া কয় মা গো তুমি হয় উঠিয়ে আসো না, আমারে তোমার কাছে নিয়ে যাও, আমি তোমার রাইখা একা বাড়িতে যাইতে পারবো না। বাচ্চাটা কয়েকজনে মিলিয়া জোর করিয়া ধরিয়া কান্দে নিয়ে বাড়িতে গেছে। দুপুরে গোসল দোয়াইয়া দুপুরের খানা খাওয়াইয়া ঘুম পাড়াইছে। ঘুম থেকে উঠার পরে আসরের পরে মাগরিবের আগে বাচ্চাটা ঘুম থেকে জাগিয়া বাড়ি থেকে পলাইয়া আরে মা যার নাই সেই তো বোঝে মা হারানের ব্যথা। ছোট্ট এই বাচ্চাটা এই সন্ধ্যার আগ দিয়ে বাড়ি থেকে পলাইয়া আবার গোরস্থানে যাইয়া হাজির। যে দেখে এইবার যে দেখে মায়ের কবরে বেড়া দিয়া ফলাইছে, পাগলের মতো বেড়ার চতুর্ভাগ দিয়া ঘুরে আর মা 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 কইয়া চিল্লায়। আখারে যতই মা মা কইয়া ডাকুক মাঝে আর কোনদিন আর ডাকের সারা দেবে না রে বাবা। আল্লাহর বান্দারা 5টা মিনিটের জন্য একটু চক্ষু দুটা বন্ধ করিয়া নিজের একটু মরাল লাশ বানাইয়া দেখো। মা মারা গেছে, বাবা মারা গেছে, বাবার লাশটারে কেমনে কান্দে নিয়ে গোরস্থানে গেলা, বাবার লাশটা কিভাবে খাটিয়ার মধ্যে উঠাইলা। আজকে রাত্রে যদি আজরাইল নামক দারোগা কলিজা পাছাইয়া লাথি মারে রে বাবা, আমার আর তোমার ভিতরে থেকে আত্মা বের হইয়া যাবে, নিতর দেহটা পড়িয়া যাইবে, লাশ দেহ থেকে আত্মা বের হইয়া যাইতে দেরি। মসজিদ থেকে লাশের খাটিয়া বাড়িতে আসতে দেরি হয় না, দেহ থেকে আত্মা বের হইয়া যাইতে দেরি, মাথার তলার বালিশটা চিরদিনের জন্য সরাইয়া ফেলাইতে দেরি হয় না, আখার দেহ থেকে আত্মা বের হয়ে যাইতে দেরি। আমার আর তোমার আদরের বিবি গহনা গাঠটি খুলিয়া বিধবার শাড়ি পরতে দেরি হয় না, দেহ থেকে আত্মা বের হয়ে যাইতে দেরি। বাড়ির উঠানের এক কোনায় ঘন একটা মশারি টানাইয়া জীবনের শেষ গোসলখানা তৈরি করতে দেরি হয় না। আল্লাহর বান্দারা সুন্দর করিয়া লাশটারে গোসলখানায় নিয়ে ধোয়াইয়া মুছাইয়া 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়ে আমার আর তোমার লাশটারে আগা পাছায় নুরানি দিয়ে প্যাকেট বানাইয়া লাশের খাটিয়ার মধ্যে উঠাইয়া বাড়ির উঠানের মাঝখানে রেখে চেহারার কাপড় 2 দিক থেকে টান দিয়ে সরাইয়া দিয়ে একজনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলবে, কে কে দেখবারে জাউল করিমের লাশটারে দেখা যাও। অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চেহারার দিকে তাকাই আফসোস করবে আর বলবে, কালকেও তো একসাথে চা খাইলাম, আখারে কালকেও তো একসাথে বাজার থেকে বাজার করি এক রিক্সায় ফেললাম। আদরের মেয়েটা লাশের খাটিয়ার পাশে মাটির মধ্যে গইরায় আর কান্দে আর ডাক দেয়া কয়, বাবা তুমি সত্যি করিয়া বলো যে তুমি মরো নাই? সন্ধ্যার সময় তো তোমার সাথে আমি টেলিফোনে কথা বললাম। আখারে আদরের বিবিটা বেহুশ হইয়া পড়িয়া যায়। মসজিদের ইমাম সাহেব কয়, জানাজার সময় হয়ে গেছে, লাশ বের করিয়া ফেলাও। আখারে ইমাম সাহেবের ঘোষণা শোনার পরে কয়েকজনে মিলিয়া আমার আপনার লাশের খাটিয়া কান্দে নিয়ে যেই কামাই রোজগার করিয়া যেই বাড়িঘর দুয়ার বানাইলাম, এই বাড়িঘর দুয়ার থেকে আমাকে আপনাকে চিরতরে চিরদিনের জন্য বের করিয়া দরওয়াজার জানালা ছাড়া ঘরের দিকে নিয়ে হওয়ালো। যেই ঘরে কোনো সাথী নাই, বাতি নাই, খাট নাই, পালং নাই, ল্যাপ নাই, তোষক নাই, আরাম নাই, আয়েশ নাই। আল্লাহর হাবিব কবর সম্পর্কে ফরমান, আও হুফরাতুম মিন হুফারিন নার, কোন গুনাহগার নাফরমানকে মাটি দিয়ে যখন লোকজন বাড়িতে চলিয়ে যাইবে, গুনাহগার নাফরমানের কবরটা আমার মাওলা জাহান্নামের আগুন দিয়ে ভরিয়া ফেলাইবে। অন্য এক হাদিসে আল্লাহর হাবিব ফরমান, 99 তিনমিলান
লাউ নাফাখা ফিল আরদি মা আমবাতাত খাদিরা। কতক গুনাহগার নাফরমান মেয়ে পুরুষের কবরের মধ্যে আমার মাওলা একটা আর দুইটা না 99টা বিষাক্ত সাপ ছাড়িয়ে দেবে। সাপগুলা গুনাহগার নাফরমানকে পেছাইয়া পেছাইয়া কিয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবে আর ঠুকরাইতে থাকবে। আল্লাহর বান্দারা যার কবরে জাহান্নামের আগুন জ্বলিয়ে যাইবে, জাহান্নামের আগুন কাপড়ের মধ্যে একেবারে ফাট ফাট করিয়া ধরিয়ে যাইবে। শরীরের চামড়া গোশত হাড্ডি কলিজা পর্যন্ত জ্বলিয়ে যাইবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই আযাব আর গজবের মধ্যে মানুষটা মরবেও না, আমার মানুষটা বাঁচবেও না। আল্লাহর বান্দারা আযাব কি সহ্য করতে পারবা? সহ্য করতে পারলে কোনো ওয়াজ লাগবে না, নসিহত লাগবে না। আর যদি বলো যে হুজুর না না, এই আযাব সহ্য করা কোনো মানুষের পক্ষে সম্ভব না, তাহলে বাবা হাতে ধরলাম, পায়ে ধরলাম, বাবা গুনার কাম ছাড়ো, নেকের কাম ধরো, গুনার কাম ছাড়ো, নেকের কাম ধরো। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যারা নেককার পরহেজগার হইয়া মাওলার কবরে যাইবে, নেককার পরহেজগারদের কবরটা আমার মাওলায় জান্নাতের বাগান বানাইয়া দেবে। আল্লাহ তুমি কবুল করিয়া লইও। এই জন্য বলতেছি বাবা, হাতে পায়ে ধরিয়া বলছি বাবা, গুনার কাম ছাড়ো, নেকের কাম ধরো। গুনার কাম ছাড়িয়া নেকের কাম ধরার জন্য, নেকের কাম করার জন্য আজকের এই মাহফিলে কে কে নিয়ত করতে পারো? একটু আল্লাহু আকবার কইয়া হাত দুটা জাগাইয়া দেখাও। আল্লাহ তুমি একটু হাতগুলা চাইয়া দেখো, আল্লাহ তুমি একটু হাতগুলা চাইয়া দেখো। তোমার বান্দারা হাত জাগাইছে, গুনার কাজ আর করতে চায় না। আল্লাহ নেকের কাম পাইলে আর ছাড়বো না রে মালিক। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, গুনার কাম ছাইরা নেকের কাম কইরা, নেকের কাম করতে করতে কবরে যাইতে পারি, এই তৌফিক দিয়া দাও। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, আলোচনা লম্বা চওড়া না, একেবারেই সর্বশেষের দিকে চলে আসছি। আপনাদের সামনে আজকের এই মজলিসে আমরা সবাই হাত জাগাইছি, গুনার কাম করতে চাই না, নেকের কাজ ছাড়তে চাই না। গুনাহ মানুষকে জাহান্নামে নেয়, নেক মানুষকে জান্নাতে নিয়ে যায়। আমরা কি জাহান্নামের আসামি হইতে চাই না, জান্নাতের মেহমান হইতে চাই? কারা কারা জান্নাতে যাইতেছে একটু আল্লাহু আকবার কইয়া হাত জাগান। নারে তাকবীর। এইটুকু আওয়াজে হবে না, জোরে আওয়াজ দেন নারে তাকবীর। আল্লাহ তুমি হাতগুলা চাইয়া দেখো, আমরা জান্নাতে যাইতে চাই। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, জান্নাতের মেহমান না বানাইয়া আজরাইলকে পাঠাইও না, জান্নাতের মেহমান না বানাইয়া কবরের বাসিন্দা বানাইও না। জোরে বলেন আমিন। জান্নাতে যাওয়ার জন্য দুইটা গুণ অর্জন করা লাগবে। কয়টা? ওয়াজ শেষ করে দিচ্ছি। কয়টা গুণ লাগবে? এক নাম্বার গুণের নাম হবে, এক নাম্বার গুণ লাগবে ঈমান। এক নাম্বার গুণ কি? জোরে বলেন, সবাই বলেন। এক নাম্বার গুণের নাম ঈমান। বিশুদ্ধ হওয়া লাগবে, ঈমান শিরিক মুক্ত হওয়া লাগবে, ঈমান কুফর মুক্ত হওয়া লাগবে। এই শিরিক মুক্ত, কুফর মুক্ত, বিশুদ্ধ ভেজাল মুক্ত ঈমান স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিখায়? কথা হয় না। স্কুল কলেজে শিখায়, ইউনিভার্সিটিতে, কেজি কিন্ডারগার্টেনে, কোথায় শিখায়? জোরে কম। মাদ্রাসায়। বিশুদ্ধ জান্নাতে যাওয়ার দুই গুণ, তার এক নাম্বার গুণ ঈমান। এক নাম্বার গুণ শিখায় কোথায়? মাদ্রাসায়। দুই নাম্বার গুণের নাম আমিলুস সালিহাত, নেক আমল। কি আমল? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, পাক পবিত্রতা, এইগুলা কোথায় শিখায়? জোরে কর। তাহলে দুটোটা গুণ শিখায় মাদ্রাসায়। তাহলে এক কথায় আমরা বলতে পারি মাদ্রাসা
জান্নাতি মানুষ তৈরি করার কারখানার নাম হলো মাদ্রাসা। এই দুই গুণ যে অর্জন করবে আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই দুই গুণ যে অর্জন করে আল্লাহর দরবারে যাবে আল্লাহ কয় তার মেহমানদারি হবে জান্নাতুল ফিরদাউস দিয়া। সুবহানাল্লাহ কন্যা। এই দুই গুণ শিখায় কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসার দরকার আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? যদি দরকার থাকে, মনে করেন নিজের প্রয়োজনেই লাগবে এই মাদ্রাসা, যদি দরকার থাকে তাহলে এই মাদ্রাসাকে শুধু মাহফিলের দিনে সে একটু দান করে চলে যাব, ব্যাপারটা যাতে এমন না হয়। সারা বছর মাদ্রাসাকে আমার ফ্যামিলির মতো মনে করব। কার মতো মনে করব? ফ্যামিলির মতো মনে করব। মাদ্রাসাকে যারা ফ্যামিলির মতো মনে করে, মাদ্রাসাকে যারা দিল দিয়া মোহাব্বত করে, কলিজা দিয়া মোহাব্বত করে, তাদের সাথে আমার নবীজি মাঝে মাঝেই দেখা করে। হুজুর এটা কেমন কথা? হ্যাঁ ভাই, আপনার ছেলের সাথে দেখা হয়নি, যদি আমি তাকে আদর করি, তারা যদি কিছু খাওয়ার জন্য কিছু হাদিয়া কিনা দেই, দেখা হলে যদি একটু চকলেট, পটেটো, জুস এগুলা কিনে দেই, ফল কিনা দেই, এটা যখন আপনার ছেলের কাছে আপনি শুনবেন, আমার প্রতি আপনার ভক্তি, শ্রদ্ধা, মহব্বত, ভালোবাসা বাড়বে না কমবে? জোরে কর। যখন আপনি নবীর ঘরের প্রতি আপনার ভালোবাসা বেশি থাকবে, নবীর ঘরে আপনার দানের পরিমাণ বেশি থাকবে, নবীর ঘরের জন্য আপনার ঘাম, শ্রম, মেহনত বেশি থাকবে, এই সংবাদ নবীজির কাছে যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? মাদ্রাসা নবীর ঘর। মাদ্রাসায় যারা পড়ায় তারা নবীর মেহমান, তারা নবীর পরিবারের সদস্য। কথা ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসার প্রয়োজন যদি আপনারা মনে করেন, ভাই আস্তে আস্তে আপনারা অনেকেই উঠে যাচ্ছেন, আমাকে বললেই তো হইতো যে হুজুর ওয়াজ এখন শেষ করে দেন, তাহলে তো আমি শেষ করে দিতাম। দোয়া না করে চাইতেছেন। আপনাদের এই মাহফিলে আমি যখন ঢুকছি তখনই আমার ভালো লাগে না। বলুন যে হুজুর কেন? ভালো না লাগার পিছনে কারণ হলো মাহফিলের চেয়ে দোকানের লোক বেশি, নিয়ন্ত্রণহীন, সুশৃঙ্খল না। বুঝতে পারছি বিষয়টা? তখনই আমার যখন ঢুকছি তখনই আমার এখানে একটা ধাক্কা লাগছে। বুঝতে পারছি? আমি মেহমান দূরে থেকে আসলাম, আমারে রেখে আপনারা চলে গেলেন, এটা আপনাদের এলাকার ভদ্রতা? কথা কয় না। আর গেলেন তো গেলেন, আখিরি মুনাজাতে এখানে দোয়া হবে, আপনার মরা মা বাবার জন্য কে দোয়া করবে? কথা কয় না। হুজুর আপনার বাপ কি আমার বাপ? আপনার বাপের ওয়ারিস দিচ্ছেন আমার, বাপেরটা খান, আপনি দোয়া করবে হুজুর, এটা হইতে পারে নাকি? কথা কয় না। যেই সন্তান মা বাবার জন্য দোয়া করতে পারে না, এই সন্তান কোনদিন নেক সন্তান হইতে পারে না। কথা ঠিক না ভাই? দোয়া না করে কেউ যাব না। মাদ্রাসাকে যারা কলিজা দিয়া ভালোবাসে, নবীজির সাক্ষাৎ তাদের সাথেই নসিব হয়। হুজুর কেমন কথা? হাজারো এরকম ইতিহাস, এরকম দলিল আছে। আমি মাঝে মাঝেই বলি, সুলতান মাহমুদ গজনবী নামে এক বাদশাহ ছিলেন, তার অনেক দিনের শখ ছিল নবীজিরে স্বপ্নে দেখবে। এই জন্য সে আলাদা কামরা করছে, আলাদা থাকার জায়গা করছে। নবীজিরে দেখার জন্য যত আমল আছে সব করে, মাসের পরে মাস নবীজিরে পায় না। সুলতান মাহমুদ গজনবী ন্যায় পরায়ণ বাদশা ছিল। রাতের বেলায় মাঝে মাঝেই তিনি প্রজাদের খবর লইতে যেতেন। একদিনের ঘটনা, প্রচন্ড ঠান্ডা, কুয়াশা ঘেরা রাখত, ঘুরতেছে লোকালয় দিয়ে, হঠাৎ দেখে এক ছোট্ট একটা বাচ্চা সরকারি লাইটের ল্যাম্পপোস্টের নিচে, লাইটের নিচে থরথর থরথর করে কাঁপতেছে।
পিছনের দিক থেকে দেখছে, আস্তে আস্তে হাইটা হাইটা পাও টিপা টিপা গেছে, যে দেখে ছোট্ট বাচ্চাটা কোরআন শরীফ খুলে পড়তেছে। সুলতান মাহমুদ দেখার পরে সুলতান মাহমুদের চোখ দিয়ে পানি ঝরে, অটোমেটিকলি পানি বের হয়ে আসছে। চোখের পানি মুছা বাচ্চাটা ভয়ও যাতে না পায় এত রাত্রিবেলা আস্তে করে ডাক দিছে, ওর মাথায় হাত দিছে, ওরে সাহস দিছে, সাহস দিয়ে বলতেছে যে বাবা তুমি এত রাত্রিবেলা এইখানে কোরআন শরীফ পড়তেছো কেন? ছোট্ট বাচ্চাটা জবাব দিতেছে, বাচ্চা তার বাচ্চারা চিনে না, বলতেছে যে আমি তো আসলে তেল কিনার পয়সা নাই আমার, মাদ্রাসায় তো 9টার পরে 10টার পরে আর এরিকেন বা কুপি জ্বলে না, হেজাক বাতি তো আর জ্বলে না, যার কারণে আমার ব্রেনও একটু দুর্বল, এই জন্য সরকারি লাইটের নিচে এসে কোরআন শরীফ পড়তেছে। বলতেছে তেল কিনার পয়সা নাই, তোমার আব্বু নাই? তখন বলতেছে আমি তো এতিম, আমার তো আব্বা নাই, আব্বা মারা গেছে। তাই তোমার মা? আমার মা তো পরের বাড়িতে কাম করে নিজের পেট চালায়। আচ্ছা, বাচ্চার ভিতর ফাইটা যাইতেছে, দেখাইতে পারতেছে না। তোমার নাম, কোন মাদ্রাসায় পড়ো, সব ঠিকানা নিয়ে চলে গেছে। পরের দিন সুলতান মাহমুদ গজনবী যখন তার সভাসদগণদেরকে নিয়ে বসছেন, বৈশা তার এক প্রতিনিধি পাঠাইছে মাদ্রাসায়, অমুক মাদ্রাসায় এই নামে একটা বাচ্চা আছে এতিম, তারে নিয়ে আসো। নিয়ে গেছে। যখন বাদশাহ রাজ দরবারের মূল দরজা দিয়ে ঢুকছে, বাদশাহ সিংহাসন থেকে দেখে একটা চিৎকার দিয়ে সিংহাসন থেকে লাফাইয়া পড়ছে নিচে। সবাই মনে করছে বাদশাহ এরকম করে পাগল এলো নাকি। আবার ওইটা দৌড় দিছে, দৌড় দিয়ে যাইয়া বাচ্চাটারে টান দিয়ে বুকে জড়াইয়া ধরছে, জড়াইয়া ধরে হাউ মাউ করে কেঁদে দিছে। ওই যে রাত্রে কানতে পারে নাই, ওই কান্না কানতেছে। বাচ্চাটাও বাচ্চারা দেখে চিনা ফেলাইছে, এই লোকের সাথে রাত্রে দেখা হয়েছিল আবার। বাচ্চাও কান্দে, বাচ্চাও কান্দে। একচোট কান্নাকাটি করার পরে কান্না থামায় বাচ্চা জিজ্ঞাসা করতে, তোর আব্বা নাই? কয় না, আব্বা নাই। কয় তুই এতিম? কয় হ্যাঁ আমি এতিম। আজকে থেকে আমি তোর আব্বা হয়ে গেলাম, তুই আমার পোলা হয়ে গেলি, তুই আমার ছেলে, আমি তোর আব্বা, আপত্তি আছে? আপনি বাচ্চা না? কয় হ্যাঁ আমি তো বাচ্চা। আমি বাচ্চা হইয়াই বলতেছি তোরে আমার ছেলে বানাইলাম, আমি তোর আব্বা হইলাম, আমাকে আব্বা ডাকতে, আমি আব্বা হইলে তোর কোন আপত্তি আছে? বাচ্চা কয় আপনি আমার আব্বা হইলে কোন আপত্তি নেই। তাহলে তুই আমার ছেলে হইলে আমি তোর আব্বা হইলাম, তোর পড়ালেখার যত খরচ আছে সমস্ত খরচ আজকে থেকে আমি দেব। এই কাম করার পরে ওই দিন রাত্রে শান নামাজ পড়া সুলতান মাহমুদ গজনবী, আগের রাত্রি তো ঘুরছে, ঘুমায় নাই, এশার নামাজ পড়া বিছানায় একটু পিঠ লাগাইছে, একটু বিশ্রাম করে উঠা আবার যাবে প্রসাদের খোঁজ লইতে। বিছানায় পিঠ লাগাইতেই চোখটা বন্ধ হয়ে গেছে। চোখ বন্ধে, এই চোখ বন্ধ হইতে না হইতেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। সুলতান মাহমুদকে আদর করতেছে। সুলতান মাহমুদ কে, ইয়া নবী আল্লাহ, আজকে তো আপনারে পাওয়ার মতো দেখার মতো কিছুই করতে পারি নাই। সুলতান মাহমুদ, এতদিন তুই আমাকে দেখার জন্য পাগল ছিলি, আজকে সারা দিন এই পর্যন্ত আমি তোর সাথে দেখা করার জন্য স্থির হইয়াছিলাম। ইয়া নবী আল্লাহ, আমি তো কিছুই করি নাই। কিছুই করো নাই? কয় না, কিচ্ছু করি নাই। সুলতান মাহমুদ একটা মাদ্রাসার ছেলে, এতিম, তার বুকে জড়াই লইছিলি? কয় হ্যাঁ তা তো লইছিলাম। কয় ছেলে বানাইছ? কয় হ্যাঁ তা তো বানাইছি। তার আব্বা হইছ? কয় হ্যাঁ আব্বাও তো হইছি। মাদ্রাসার একটা এতিম ছেলের জিম্মাদার যখন তুই হয়ে গেছ, এই সংবাদ সঙ্গে সঙ্গে আমার রওজায় আল্লাহর রহমতের ফেরেশতারা পৌঁছাইয়া দিছে। আর এই সংবাদ পাওয়ার পরে আমি অস্থির হয়ে রয়েছি, তুই কখন ঘুমাও,
তুই যদি দিনে ঘুমাইতে আমি তোর সাথে দিনেই দেখা দিয়ে যাইতাম। মাদ্রাসার বাচ্চাদেরকে ভালোবাসলে নবী খুশি হয় কেন? মাদ্রাসার ছেলেরা, মাদ্রাসার উস্তাদরা নবীর ওয়ারেস, নবীর পরিবারের সদস্য। বলবেন যদি দেখে কথা, হ্যাঁ আপনার ছেলে আপনার বাড়িতে 20 বছর থাকলে আপনি একবারও বলেন না বাবা যাবি কবে, বলেন? আর আমি যদি 3 দিন থাকি 3 দিন পরে বলবেন যে হুজুর যাবেন কবে? কথা হয় না। এই যে আমরা যে গোটা জিন্দেগি মাদ্রাসায় কাটায় দিতেছি, কেউ কোনোদিন কয় যে হুজুর এখান থেকে বাইর হবেন কবে? আপনার ছেলের আপনি না করেন না কেন? সে আপনার ওয়ারেস, আপনার ফ্যামিলির সদস্য, সে আপনার ফ্যামিলি। এই জন্যে যারা আমরা মাদ্রাসায় পড়ি এবং পড়াই, আমরা নবী পরিবারের সদস্য, যার কারণে আমাদের গোটা জিন্দেগি মাদ্রাসায় কেটে যায়। আর নবী পরিবারের সদস্যদেরকে যারা সহযোগিতা করবে, কিয়ামতের আদালতে তাদেরকে রেখে নবী জান্নাতে যেতে পারে না, যাবে না। কথা ঠিক কিনা? আজকের এই মজলিসে মুনাজাতের আগ দিয়ে আমি ছোট্ট করে আমার আগে যে হুজুর বয়ান করছেন, তিনি কালেকশন করছেন, আপনারা দিছেন, যে কালেকশন করছে আর আপনারা যা দিছেন, আর এইখানে আয় ব্যয়ের যে হিসাব দিছে আমার কাছে ভালো লাগে না। আপনারা 1 টাকা না দিলেও মাদ্রাসা চলবে যদি আপনি দিতে পারেন, কপালওয়ালা। দিতে না পারলে বুঝবেন কপাল পড়ছে। নেওয়ার জন্য এই কথা না। ঢাকা শহরে ভিআইপি এলাকাগুলোতে যেয়ে দেখবেন ম্যাক্সিমাম গেটে লেখা কুকুর হইতে সাবধান। কি হইতে সাবধান? বিদেশি কুত্তা ভালো, কুত্তার পিছনে 1 লাখ খরচ করে। কুত্তার রাখার জন্য যারা রাখছে এর বেতন দেয় 25-30 হাজার। কিন্তু একই কোটিপতির গেটে এক ভিক্ষুক যে হাত পাতলে 10 টাকা দেয় না, অথচ 10 টাকা দিলে তার কোনো কিছু আসে যায়? একই কোটিপতি নর্তকী না, সেই 1 রাত্রে 10 লাখ খরচ করে। ভিক্ষুককে 10 টাকা দিলে 5 মিনিট দোয়া করে 14 গোষ্ঠীতে জান্নাতে পাঠায়। দেয় না কে? না দেওয়ার পিছনে কারণ হইল আর কামাই বিষাক্ত, আর কামাইয়ের উপর আল্লাহ বেজার, যার কারণে ভিক্ষুক দিয়া খাওয়ায় না, কুত্তা দিয়া খাওয়ায়। আমাদের এই সমাজেও, আমাদের এই অঞ্চলেও কিছু কিছু মানুষ আছে, গানের চান্দা 5,000, ওয়াজের চান্দা, সামাজিকতা রক্ষা করতে দেয় 50-100। কথা হয় না? কে আসেনি? আজকের এই মজলিসে আমি এতগুলা মানুষের মধ্যে একজন একজন গুনলে এখনো 1000 মানুষ এখানে কমপক্ষে আছে। ভাগ্যবান মানুষ আছে কিনা আমার জানা নাই, তবে একটা মানুষ আজকের এই মজলিসে আমি চাবো। আমি অনেক দূর থেকে আসছি। নবীজির হাদিস, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না, ডাইরেক্ট কবুল করে। কয় ব্যক্তির দোয়া? মা বাবার দোয়া সন্তানের জন্য, সন্তানের দোয়া মা বাবার জন্য আল্লাহ ডাইরেক্ট কবুল করে। মুসাফিরের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে। মজলুমের দোয়া, জালেমের বিরুদ্ধে আল্লাহ ডাইরেক্ট কবুল করে। 16.5 বছর দোয়া করছেন, এমন বরদোয়াই করছেন, ভাত তরকারি রান্না, দুপুরের খানা খাইতে পারে নাই, পলাইতে বাধ্য হইছে। কথা হয় না? মজলুমের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। এটা আল্লাহর নবীর হাদিস। আজকের এই হাজারো মানুষের মজলিসে আমি একটা মানুষ চাবো। কয়টা? জোরে কর না। একজন মানুষ। এই একজন ভাগ্যবান এখানে কে আছে আমার জানা নাই। যেই লোকটার জন্য আমি দোয়া করব, আমার চাহিদা পুরা করে দিলে তার জন্য আমি মুসাফির হিসেবে দোয়া করে যাব। মরার আগের দিন হইল নবীজির স্বপ্নে দেখা যাতে কবরে যাইতে পারে। এর চেয়ে ভালো দোয়া, বড় দোয়ার হইতে পারে না। নবীজির যে স্বপ্নে দেখবে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। কি চাবেন? ইচ্ছাও আমার এই চাহিদা পুরা করার জন্য ধনী মানুষও হইতে পারে, গরিব মানুষও হইতে পারে। যা চাবো এটা একবারেও দিতে পারে, 5 বারেও দিতে পারে। সুবিধা মতো দিবেন, অসুবিধা নাই। বলবেন যে হুজুর চাবেন কি?
হবে কি হবে না এটা আমি জানি না, জানে কেটা? এই আমি যা চাবো এটা হবে কি হবে না এটা জানে কেটা? আসমানে যদি লেখা থাকে হবে, না লেখা থাকলে হবে না। হুজুর কি চান? 8টা ছেলের মাথায় কোরআনুল কারীম খতম করছে,